ফুটবল প্লেয়ারদের মধ্যে কে সেরা, মেসি না রোনাল্ডো? রোনাল্ডো ইউটিউবে সফলতা পাওয়ার পর সবার মুখে একটাই প্রশ্ন উঠে আসছে, মেসি এবং রোনাল্ডোর মধ্যে কে সেরা? এটি পৃথিবীর সবথেকে দামি প্রশ্নের মধ্যে একটি। অনেকের মতে মেসি যদি সেরা ফুটবলার হয় তাহলে ইউটিউবে সাবস্ক্রাইবের দিক থেকে রোনাল্ডোকে টক্কর দিতে পারছে না কেন রোনাল্ডোর কয়েকদিনের মধ্যেই 50 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আর মেসির মাত্র 3 মিলিয়ন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে মেসি এবং রোনাল্ডোর কম্প্যারিজন করব। মেসি কোন দিক থেকে এগিয়ে রয়েছে এবং রোনাল্ডো কোন দিক থেকে এগিয়ে রয়েছে। তো চলুন আর দেরি না করে মেন টপিকে যাওয়া যাক। আর যারা চ্যানেলে নতুন তারা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে তাদের মোট সম্পত্তির পরিমাণ দেখা যাক। বর্তমান সময়ে মেসির মোট সম্পত্তির পরিমাণ $500 মিলিয়ন, মানে গাড়ি বাড়ি বাদ দিয়ে তার কাছে মোট ক্যাশ রয়েছে 500 মিলিয়ন। অন্যদিকে বর্তমান সময়ে রোনাল্ডোর মোট সম্পত্তির পরিমাণ $650 মিলিয়ন। এই পরিমাণ সম্পদ নিয়ে পৃথিবীর সবথেকে ধনী ফুটবল প্লেয়ার হচ্ছে রোনাল্ডো, আর $500 মিলিয়ন নিয়ে পৃথিবীর দ্বিতীয় ধনী ফুটবলার হচ্ছে মেসি। অনেকের মতে ফাইক বলখিয়া পৃথিবীর সবথেকে ধনী ফুটবলার, কিন্তু তার বেশিরভাগ সম্পদ এসেছে তার উত্তরাধিকার সূত্রে। তাই ফুটবলারের দিক থেকে সবথেকে বেশি সম্পদের অধিকারী হচ্ছে রোনাল্ডো। তো এবার জেনে আসি এই দুই ফুটবলারের লাক্সারিয়ান জীবন সম্পর্কে। অন্যান্য ফুটবলারের থেকে মেসি একটু ন্যাচারাল জীবনযাপন করতেই ভালোবাসে। অনেক দিন থেকে বার্সেলোনা ক্লাবে খেলার জন্য মেসি স্পেনেই তার বাড়ি তৈরি করেছিল। এখানে তিনি একটি লাক্সারিয়ান বাড়ি তৈরি করেছিলেন এবং এই এরিয়াতে নো ফ্লাইং জোন রয়েছে, মানে মেসির বাড়ির ওপর দিয়ে কোনো প্লেন চলাচল করতে পারবে না। মেসির এই বাড়িটিতে একটি ছোট ফুটবল গ্রাউন্ড রয়েছে এবং রয়েছে সুইমিং পুল, ইনডোর জিম এবং মেসির ছেলেমেয়েদের জন্য একটি প্লে গ্রাউন্ড। মেসির এই বাড়িটির মূল্য আনুমানিক 100 কোটি টাকা। এছাড়াও মেসির আরও একটি বাড়ি রয়েছে আর্জেন্টিনাতে এবং সেই বাড়িটিকে একটি ফুটবল গ্রাউন্ড মাঠের মতো শেপ করে তৈরি করা হয়েছে। মেসির এই বাড়িটিতেও সব ধরনের সুবিধা রয়েছে স্পেনের বাড়ির মতোই। এই ছিল মেসির বাড়ির সম্পর্কে কিছু কথা। তো এরপর জেনে আসি রোনাল্ডোর বাড়ির সম্পর্কে। রোনাল্ডোর কাছে দেশ বিদেশে বেশ কয়েকটি বাড়ি রয়েছে, তবে রোনাল্ডো যেই দুইটি বাড়ির জন্য বেশ ফেমাস সেই দুইটি বাড়ি হচ্ছে পর্তুগালে এবং স্পেনে। রোনাল্ডোর প্রথম বাড়িটি রয়েছে স্পেনে। রোনাল্ডোর এই বাড়িটিতে 5 স্টার হোটেলের মতো সব রকম সুবিধা রয়েছে। এই বাড়িটিতে রোনাল্ডো তার ছেলে মেয়ে এবং তার স্ত্রীর সাথে থাকে। রোনাল্ডোর এই বাড়িটিতে ফুটবল গ্রাউন্ড, জিম, সুইমিং পুল সব ধরনের সুবিধা রয়েছে। এছাড়াও রোনাল্ডোর পর্তুগালে যেই বাড়িটি রয়েছে সেটি রাজপ্রাসাদের থেকেও কিছু কম নয়। পর্তুগালে রোনাল্ডোর এই বাড়িটি 3100 ফুট জায়গার উপর তৈরি করা হয়েছে এবং বলা হয়ে থাকে পর্তুগালের সবথেকে দামি বাড়িগুলোর মধ্যে এটি অন্যতম। রোনাল্ডোর এই বাড়িটির মূল্য প্রায় 80 কোটি টাকা। এবার বলবো তাদের প্রাইভেট জেট সম্পর্কে। যদি আমরা মেসির সম্পর্কে বলি তাহলে মেসির কাছে যেই প্রাইভেট জেট প্লেনটি রয়েছে তার মূল্য প্রায় $200 মিলিয়ন। মেসি তার এই প্রাইভেট জেটটিকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছে। যেমন এই জেটের পেছনে মেসির জার্সি নম্বর দেওয়া আছে। তাছাড়া এই বিমানের সিঁড়িতে ওয়াইফ এবং ছেলে মেয়েদের নাম লেখা রয়েছে। মেসির এই প্লেনের ভেতরে বেশ কিছু ফিচার রয়েছে, যেমন লাক্সারিয়ান বেডরুম, লাক্সারিয়ান বাথরুম এবং 15 থেকে 20 জন বসার মতো স্পেশাল জায়গা। এবার দেখে আসি রোনাল্ডোর প্রাইভেট জেট সম্পর্কে। রোনাল্ডোর কাছে পার্সোনাল যে প্লেনটি রয়েছে তার মূল্য 500 কোটি টাকা। রোনাল্ডো এই প্লেনটিকে তার পছন্দ মতো কাস্টমাইজ করে নিয়েছে। এই প্লেনটির মধ্যেও রয়েছে খুব সুন্দর বেডরুম, বাথরুম সহ যাবতীয় জিনিস। রোনাল্ডো একটু বেশি ঘুরতে পছন্দ করে, তাই সময় পেলে তিনি তার ফ্যামিলিকে নিয়ে এই প্লেনে করে পৃথিবীর বিভিন্ন টুরিস্ট স্পটে ঘুরতে চলে যান। এবার তাদের স্পেশাল কিছু গাড়ির কালেকশন দেখে আসি। মেসি এবং রোনাল্ডো দুইজনই লাক্সারিয়ান গাড়ি চালাতে খুব পছন্দ করে। দুইজন প্লেয়ারই লাক্সারিয়ান গাড়ির দিক থেকে একে অপরকে টেক্কা দেয়। তো চলুন এক নজরে দেখে আসি মেসি এবং রোনাল্ডোর গ্যারেজে কি কি গাড়ির কালেকশন রয়েছে। মেসি আর রোনাল্ডোর গ্যারেজ তো আমাদের মতো নয় যে শুধুমাত্র একটি সাইকেল পড়ে থাকবে। তাদের গ্যারেজে ঢুকলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। তো চলুন প্রথমে মেসির গ্যারেজে কি কি গাড়ির কালেকশন রয়েছে দেখা যাক। বন্ধুরা, যেমনটা জানেন অডি কোম্পানি বার্সেলোনা ক্লাবকে স্পন্সর করে আসছে, যে কারণে মেসির কাছে অডির বেশ কয়েকটি গাড়ির কালেকশন রয়েছে, যেমন অডির RS6, অডি Q7, অডি A7, অডি R8, অডি V10 স্পাইডার। এছাড়াও মেসির কাছে আরও বেশ কিছু গাড়ির কালেকশন রয়েছে, যেমন পাগানি হিউরা। মেসির কাছে পাগানি হিউরার একটি স্পেশাল কালার রয়েছে। এছাড়া মেসির কাছে মার্সিডিস SLS AMG। তাছাড়া মেসির সবথেকে পছন্দের গাড়ি হচ্ছে ফেরারি 335S, যেটিকে পৃথিবীর সবথেকে দামি গাড়ি বলা হয়।
এই গাড়িটি মেসি একটি নিলামে কিনেছিল, যার মূল্য ছিল প্রায় 300 কোটি টাকা। মানে ভাবতে পারছেন মেসি একটি গাড়ির পেছনে 300 কোটি টাকা খরচ করেছে। এছাড়াও মেজারিটি গ্র্যান্ড টুরিসমোর 2টি মডেল রয়েছে তার কাছে। একটি হচ্ছে মেজারিটি গ্র্যান্ড টুরিসমো এমসি, আর একটি হচ্ছে মেজারিটি গ্র্যান্ড টুরিসমো এস। রয়েছে রেঞ্জ রোভার স্পট, ক্যাডিলাক এসকেলার। এছাড়াও তার কাছে আরও বেশ কিছু গাড়ির কালেকশন রয়েছে। তো এবার দেখে আসি রোনাল্ডোর গাড়ির কালেকশন। পৃথিবীর সবথেকে লিমিটেড এডিশনের গাড়িগুলো রোনাল্ডো ব্যবহার করে থাকে। একসময় পৃথিবীর সবথেকে দামি গাড়ি বোগাটিলা ভয়চার 9 কিনেছে রোনাল্ডো। এই গাড়িটির মূল্য প্রায় 100 কোটি টাকা। এছাড়া তার কাছে রয়েছে বোগাটি স্যান্টো ডাইসি, যেটির মূল্য প্রায় 80 কোটি টাকা। তার কাছে শুধুমাত্র একটি কিংবা 2টি গাড়ি নেই, তার কাছে পৃথিবীর সবথেকে লাক্সারিয়ান এবং হাই স্পিড গাড়িগুলো রয়েছে। সব মিলিয়ে তার কাছে প্রায় 30টি গাড়ি রয়েছে। রোনাল্ডো 20 কোটি টাকা দিয়ে কিনেছে বুগাটি ভেরন। এই গাড়িটি কিনেছিল ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচ জয় করার পর। এছাড়াও রোনাল্ডোর কালেকশনে রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টিডর, যার মূল্য 15 থেকে 20 কোটি টাকা। এছাড়াও রোনাল্ডোর কাছে 4টি ফেরারি গাড়ি রয়েছে। এছাড়াও তার কাছে রয়েছে একটি লা ফেরারি। লা ফেরারি হচ্ছে ফেরারির অন্যতম সেরা কার এবং পুরো পৃথিবীতে শুধুমাত্র 500 পিস এই গাড়িটি তৈরি করা হয়েছে, যার মূল্য 50 কোটি টাকা। এছাড়াও তার কাছে রয়েছে রোলস রয়েলস, বেন্টলি জেট স্পিড, এছাড়াও বগাটি চিরন, যেটি পৃথিবীর সবথেকে দ্রুতগতির কারের মধ্যে অন্যতম। এছাড়াও তার কাছে রয়েছে আরও বেশ কিছু গাড়ির কালেকশন। এছাড়াও তার কাছে আরও বিভিন্ন গাড়ির কালেকশনও রয়েছে। রোনাল্ডো এবং মেসি এই দুইজনের কাছে সোনা দিয়ে তৈরি আইফোন রয়েছে। তাদের এই আইফোনগুলো সোনার পাশ দিয়ে তৈরি করা হয়েছে এবং তাদের দুইজনের কাছে রয়েছে ডায়মন্ডের তৈরি দামি ঘড়ি। রোনাল্ডো এবং মেসি তারা দুজনেই জানে যে ফুটবল খেলা ছেড়ে দিলে তাদের আয়ের কোনো উৎস থাকবে না, যার কারণে তারা বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করে রেখেছে। তো বন্ধুরা, মেসি এবং রোনাল্ডোর সম্পর্কে আপনারা অনেক কিছুই জানতে পারলেন। তো পারফরম্যান্সের দিক থেকে আমি এটা বলতে পারবো না যে দুইজনের মধ্যে কে সেরা। একটা লিজেন্ড হওয়া এতটা কিন্তু সহজ নয়। আমি মনে করি যে যে অবস্থানে রয়েছে সে সেই অবস্থানেই সেরা। মেসি রয়েছে মেসির জায়গায় এবং রোনাল্ডো রয়েছে রোনাল্ডোর জায়গায়। মেসি এবং রোনাল্ডোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা সাধারণ পাবলিক তাদেরকে নিয়ে একটু বেশি মাতামাতি করে ফেলি। মানে মেসির ফ্যানেরা রোনাল্ডোকে দেখতে পারে না, আবার রোনাল্ডোর ফ্যানেরা মেসিকে দেখতে পারে না। এই বিষয়টা কিন্তু একেবারেই ঠিক নয়। আমাদের কিন্তু সকলকে সম্মান করা উচিত। তো আপনি কার ফ্যান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।